দেশে আজকে একটা নিউজ কিছুক্ষণ আগেই বেশ ভাইরাল। সেটা হচ্ছে ৩,০০০ টন ইলিশ আসলে পূজায় ভারতে রপ্তানি হচ্ছে। এটা আসলে এক দিক দিয়ে সুখবর, কারণ রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল। আবার দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে ইলিশ রপ্তানি বন্ধ ছিল, যে ভারতে ইলিশ দেওয়া হচ্ছিল না, তাতে যে আমাদের দেশে খুব লাভ হচ্ছিল তাও কিন্তু না। কারণ সেই ১৫০০-১৭০০ টাকা কেজি দিয়ে আসলে ইলিশ নিতে হচ্ছে। এবং তেমন ভালো ভালো বড় সাইজের ইলিশও যে আমরা পাচ্ছিলাম ব্যাপারটা তাও না। এতদিন তো বলেছে যে ভারতে ইলিশ চলে গেছে, তাই আমরা ইলিশ পাইনি, ইলিশ খাইতে পাইনি, ভালো ভালো বড় বড় সাইজের ইলিশগুলো সব চলে যেত। কিন্তু এখন তো আসলে সেটাও আসলে হচ্ছে না। আসলে সরকার থেকেই একটা ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ইলিশ মাছের উপর মানুষ যেন আসলে সাধারণ মানুষ যেন ইলিশ মাছ করে তুলতে পারে, খাইতে পারে, একটু আনন্দ করতে পারে। সেই ইলিশ মাছটা যেন বাসা আমরা নিজেরা আগে খাইতে পারি, সেটা আসলে নিশ্চিত করাটা খুব জরুরি। সেই ক্ষেত্রে সরকার যদি একটা নির্ধারিত মূল্য করে দেয়, যে সেটা ৫০০ টাকা হোক, ৬০০ টাকা হোক, ৯০০ টাকা হোক, বা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সরকার যদি সেটা করে দেয়, তাহলে আমার মনে হয় সাধারণ মানুষ উপকৃত হবে। না হলে আসলে ইলিশ রপ্তানি হোক কিংবা না হোক, তাতে আমাদের আসলে সাধারণ মানুষের কিছুই যায় আসছে না। আসলে এতদিন আমরা অন্তত তাই দেখেছি। তবে এটা একটা সুখবর যে পূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ যে রপ্তানির যে রপ্তানি করা হবে বলে জানা গেছে আজকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে। সেটা আসলে সাধুবাদ জানাচ্ছি। এটা এই ধারা অব্যাহত থাকুক, কারণ পারস্পরিক সম্প্রীতি আমাদের মধ্যে থাকতে হবে। যেহেতু আমরা আসলে ভারত দ্বারা বেষ্টিত একটা দেশ এবং ভৌগোলিকভাবে ভারত আমাদের হচ্ছে প্রতিবেশী, এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আসলে ভারতের মাধ্যমেই আসলে আমাদের অনেক কিছু, আমাদের অনেক ৭১ সালের অর্জনের কথা তো অবশ্যই আছে, তারপরেও আমরা অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে আসলে আমরা ভারতের উপর নির্ভরশীল। আজকে যদি কেউ ডিসিশন নেয়, যে ভারত যদি ডিসিশন নেয় যে আজকে থেকে আমাকে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিবে, আলু দেওয়া বন্ধ করে দিবে, চাল দেওয়া, সব কিছুতেই, কোনটা না, সব কিছুতেই আমরা ভারতের উপর নির্ভরশীল, শুধু ডিসিশন যদি নেয়, তাহলে কালকে আমাদের এখানে 4 গুণ 5 গুণ 10 গুণ দাম বেড়ে যাবে। যদি বলে যে আগামী মাসের 1 তারিখ থেকে আমরা দিব না, তাহলে আজকে থেকেই আমাদের দেশে সবকিছুর দাম বেড়ে যাবে, কারণ আমাদের দেশে মানুষই খারাপ। ধন্যবাদ স্যার।